রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, সঙ্গে সঙ্গে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। এই জিকির এতটাই দামি, এতটাই ফজিলতপূর্ণ জিকির যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কতই না দামি এই জিকিরটি। এই ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির হলো এই জিকিরটি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না, আপনার উন্নতি হয় না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু লাভ হচ্ছে না, দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো, এই জিকিরের আমলটি একবার করেই দেখুন, মহান আল্লাহ তাআলার কুদরতে জীবনে কোনোদিন আর আপনার লোকসান হবে না, প্রচুর পরিমাণ লাভবান হবেন আপনি ইনশাআল্লাহ। এই ছোট্ট জিকির এতটাই দামি, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী জিকির যে এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আপনার ভাগ্যকে আপনি আপনার যেইভাবে ইচ্ছে আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। কিভাবে সাজিয়ে নেবেন সেটাও আমি বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই তো আছেন যাদের চাকরি হচ্ছে না, অনেক লেখাপড়া করেছেন, অনেক ডিগ্রি আছে কিন্তু কোনোভাবে চাকরি হচ্ছে না, হয় টাকা নেই নয়তো আপনার ক্ষমতা নেই। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, টাকা ক্ষমতা কোনোটাই লাগবে না, মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক রকম ভাবে আপনি চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট জিকিরের আমলটি একবার করেই দেখুন, অবশ্যই মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান নয়, নেককার সালিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, আলোকময় হবে। সুবহানাল্লাহ। অনেকের সন্তান আছে কথা শোনে না, হারামজাদার সন্তান, যেই সন্তানগুলো মা বাবাকে কষ্ট দেয়, এই সন্তানের মতো সন্তান আল্লাহ আপনাকে দিবেন না। আপনাকে এমন সন্তান দিবেন যেই সন্তান আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনি তাকে যা বলবেন সে চক্ষুটা বন্ধ করে আপনার কথা শুনতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেক
প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখতে পারেন এমন এমন বিষয় জানতে পারবেন যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করবেন রাতের শেষ অংশে তথা রাতের তৃতীয় ভাগে। রাতকে তিনটি ভাগ করে শেষের যে ভাগটি থাকে ওই সময় এই আমলটি করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা বলেছেন যে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং প্রত্যেক বান্দা বান্দীদেরকে নিজ থেকেই এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টিই হলো রাতের তৃতীয় অংশ। এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু আপনার দোয়া কখনোই মিস হবে না। আপনার দোয়া অবশ্যই কবুল হবে, আপনার চাওয়া মহান আল্লাহ তাআলা অবশ্যই পূর্ণ করবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, কোন ব্যক্তি যদি এই সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য 2টা বা 3টার দিকে ঘুম থেকে উঠে যাবেন। উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। এই নামাজের মধ্যে একটি ছোট্ট বিশেষ দোয়া যদি পাঠ করিতে পারেন, 3টি পুরস্কার আপনি সাথে সাথে পাবেন। 1 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করিবেন, মায়া করিবেন, আপনাকে ভালোবাসবেন। 3 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। প্রত্যেকটি বিষয় একেবারে সুস্পষ্টভাবে অল্প সময়ের ভিতরে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিতেছি। নিয়তটি ঠিক এভাবেই করিবেন। অনেকে আরবিতে নিয়ত করে থাকেন, আমি বলবো আপনি যদি আরবি ভাষা বুঝেন তাহলে আরবিতে করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি আরবি ভাষা না বুঝেন তাহলে কিন্তু আপনার নিয়ত হবে না, আর নিয়ত না হলে কিন্তু নামাজ সাথে সাথে নষ্ট হয়ে যাবে। কারণ নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে। এই 13টি ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়। আর তার মধ্যে একটি অন্যতম ফরজ হলো নামাজের নিয়ত করা। আপনি আরবিতে নিয়ত করলেন, অর্থ বুঝলেন না, এটা কিন্তু নিয়ত বলে না, এটা শুধু সাপের মন্তর পড়ার মতো একটি মুখস্থ বাক্য বলে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বলবো নিয়তটি বুঝবেন, কারণ নিয়ত হলো বোঝার বিষয়। মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে একবার পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
الرجيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার কথা বলেছিলাম। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে বিশেষ 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো বান্দার জীবনের গুনাহ খাতা ক্ষমা করেন। 2 নাম্বার পুরস্কার বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন, বান্দাকে ভালোবাসেন। 3 নাম্বার পুরস্কার বান্দাকে গায়বী রিজিক দান করেন। সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত দামি এবং অন্যতম একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর নামে আমরা এই সূরাটিকে চিনে থাকি। এই সূরার এতটাই মর্যাদা, এতটাই দাম, মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই সূরার অনেক ফজিলত রয়েছে, ফজিলত নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, যার কারণে ওই দিকে যাচ্ছি না। এই জন্য এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন এইভাবে, রব্বি গফিরলি ওয়ারহামনি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে
তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে তাহাজ্জুদের নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন। এই নামাজের মধ্যে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি, যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন, বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন এবং বান্দাকে গায়বী রিজিক দান করেন, এই দোয়াটি অবশ্যই এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ কত রাকাত পড়বেন? চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। বুঝতে হবে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 এবং 12 এর চাইতে কম বা বেশি পড়েছেন এরকমটা হাদিসে পাওয়া যায় না, এই জন্য এর মধ্যে কোনো না কোনো কল্যাণ অবশ্যই তো আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আপনারাও 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন। তবে চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ করে সে স্থানে বসবেন, বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি এই দুরূদটি নিয়মিত পাঠ করিতে পারে মহান আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি গুপ্ত ধন পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি নিয়মিত এই দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুরূদের অনেক ফজিলত রয়েছে, সমস্ত ফজিলত নিয়ে আলোচনা করা সম্ভব নয়। একটি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা আজ আপনাদের সামনে তুলে ধরব, ধৈর্য ধরে শুনবেন, ইনশাআল্লাহ পাগল হয়ে যাবেন দুরূদ পড়ার জন্য। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব, অর্থাৎ আমি দোয়া করব যখন, তখন আপনার জন্য কতটুকু সময় আমি দুরূদ পাঠ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগ, অর্থাৎ আমার দোয়ার সমস্ত অংশটুকু শুধু আপনার জন্য দুরূদ পাঠ করি। সুবহান
সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার দোয়া কবুল হয়ে যাবে, তোমার আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই পবিত্র হাদিস থেকে সুস্পষ্টভাবে এই বার্তা পাই, যেই ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করিবে মহান আল্লাহ তাআলা তার মনের আশাকে পূর্ণ করে দিবেন। এই ব্যাপারে একটি হাদিসও উল্লেখ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন আমি রাসূলের উপর একবার দরুদ পাঠ করিবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার উপরে 10টি রহমত নাজিল করিবেন, তোমার 10টি মনের আশাকে পূর্ণ করে দিবেন, তোমার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তোমাকে 10টি নেকি দান করিবেন, বড় বড় কঠিন মারাত্মক 10টি বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য চেষ্টা করিবেন দরুদটি বেশি বেশি পাঠ করার জন্য। আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তার দুঃখ দুর্দশা দূর করে দিবেন, তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। এমন এমন জায়গা থেকে সে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইস্তেগফার পাঠ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিয়ে দেন, ও আমার বান্দা, যাও যাও, আমি তোমাকে নিষ্পাপ করে দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আজ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন এই ইস্তেগফারটি পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় আল্লাহকে একমাত্র সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় দোয়াটি 40 বার পাঠ করিবে মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তার মৃত্যু হয়ে যায়, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়াদা করে বলেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্যে থেকে নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, আর এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা মাছের পেট থেকে তাকে সুস্থ অবস্থায় জীবিতভাবে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া কি শুধু হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শোনো, এই দোয়া শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়া সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার দুঃখ দুর্দশার সাথে সাথে দূর করে দেন, বান্দার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। বিশেষ করে অসুস্থ অবস্থায় অবশ্যই কমপক্ষে 40 বার পাঠ করিবেন এবং আমলের সময় এইভাবে 40 বার পাঠ করিবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটির নাম হলো দোয়ায়ে ইউনুস। এই দোয়াটি এইভাবে 40 বার পাঠ করা শেষ করে সেই জিকিরটি করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, ও মুসা পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসরের ময়দানে ওই ব্যক্তি এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জীবিত অবস্থায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হবে। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সকল মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া পাওয়া যাবে না, শুধুমাত্র একটি ছায়াই তখন থাকবে, আর তা হলো মহান আল্লাহ তাআলার রহমতের আরশের বিশেষ একটি ছায়া। আর ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার রহমতের সেই আরশের নিচে স্থান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া পেতে চান তাহলে বেশি বেশি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহর চাইতে শ্রেষ্ঠ জিকির আর পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমলের সময় কমপক্ষে 100 বার এই জিকিরটি পাঠ করিবেন। 99 বার এইভাবে পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অতঃপর আবার সেই ছোট্ট দরুদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দরুদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের ওসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া মহান আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত অঝর ধারায় বৃষ্টির মতো আসতেই থাকবে ইনশাআল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার ঋণকে পরিশোধ করে দিবেন। যাদের সন্তান হয় না, মহান আল্লাহ তাআলা অবশ্যই এই আমলের বরকতে আপনাকে নেককার ও সালিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।